রাস্তায় এখন বেরোনোই দুষ্কর। দুর্ঘটনা লেগেই গেছে, বিশেষ করে দিল্লি রোড, নগর মোড় থেকে শুরু করে বালি পর্যন্ত প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। আজ অফিস থেকে ফেরার সময়তে মোল্লারবের মোড় থেকে 500 ফুট মতন আনুমানিক দূরে আমাদের গাড়ি থেমে গেল, কারণ সামনে গাড়ির লাইন। কী ব্যাপার না, দুর্ঘটনা ঘটেছে। একটি লরি একটি বাইককে ধাক্কা মারে। বাইকের পিছনে আরোহী, যিনি পিলিয়ন রাইডার, তিনি একজন মহিলা, তিনি পড়ে যান এবং লরির পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এরপরে দেখুন, আজকের এরপরে ভিডিও দেখতে পাবেন। দুর্ঘটনার ছবিটা পাবেন না, কিন্তু যেখানে ঘটেছিল এবং সেই ঘাতক লরি ট্রাকটিকেও আপনারা দেখতে পাবেন, এবং এলাকাটি কতটা জনবহুল এবং কতটা ভয়াবহ হয়ে গেছে সেটাও বুঝতে পারবেন, বিশেষ করে ট্রাফিকের কারণে। আমি শিবনাথ, ক্রিয়েটিভ টিভি বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। এবারে দেখুন, আপনারা যদি বড় রাস্তায় দিয়ে যাতায়াত করেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন অবশ্যই, যে টোটোর প্রাধান্য। রাস্তার দুধারে অসংখ্য দোকান এবং রাস্তার ওপর দিয়ে সাইকেল, ইঞ্জিন ভ্যান, অটো, রিক্সা ভ্যান, এছাড়াও অজস্র রকমের যানবাহন এবং মানুষজনের সিভিক সেন্সের অভাবে এবং ট্রাফিক সম্পর্কে কোনো জ্ঞান না থাকায় যেমন খুশি পারো সেইভাবে তারা চলাচল করছে, এবং এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আরেকটি কারণ জানাই, সেটি হচ্ছে যে রাস্তাতে ট্রাফিক পুলিশের বড়ই অভাব। নগার মোড় থেকে শুরু করে বালি পর্যন্ত, অর্থাৎ নিবেদিতা যে টোল প্লাজা আছে বা নিবেদিতা ব্রিজ পর্যন্ত, আগের পর্যন্ত, সেখানেতে আঙুলে গোনা 3 থেকে 4 জন সার্জেন্ট পাওয়া যাবে। তাও তারা কিন্তু বালি ব্রিজ, নিবেদিতা ব্রিজ, ওদিকে আপনার এক্সপ্রেস, দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে আর বম্বে রোড, এর যে সংযোগস্থলটা, সেখানে 3-4 জন ট্রাফিক সার্জেন্ট দেখতে পাওয়া যায়। এবং মাঝের রাস্তাতে সিভিক ভলান্টিয়ার ছাড়া আর কোনো সার্জেন্ট দেখা সহজে পাওয়া যায় না। এবং জানি না এইরকম কতদিন চলবে। যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু অচিরেই দুর্ঘটনার সংখ্যা আরও অনেক বেড়ে যাবে। তাহলে চলুন এবার দেখা যাক ঘটনাস্থলটি। এটা কোন জায়গাটা? মোল্লাবের। লাস্টে কি লরির তলায় আছে? নিয়ে চলে গেছে? তাহলে এখন দাঁড়িয়ে আছে কেন? আর পুরুষটা? ও ময়ূরকে নিয়ে চলে গেছে না? মানে ও তো ইনস্ট্যান্ট স্পটে না? কি বাইকে ছিল? আমি হ্যাঁ, আর তারপর হচ্ছে একা সিঙ্গেল ছিল? দুজন ছিল না, আমি শুনলাম বাইকে ছিল, আমার গাড়ি আছে। গেলাম অ্যাকচুয়ালি কী হয়েছে, অ্যাকচুয়ালি কেসটা কী হয়েছে কিচ্ছু জানি না।
কি হয়েছে অ্যাকচুয়ালি? হ্যাঁ, কি অ্যাকচুয়ালি কি চাপা দিয়েছে নাকি বাইকে ছিল? হ্যাঁ, রাস্তা পার হচ্ছিল। হ্যাঁ, কি মহিলা? আর গাড়িটা আটকে আটকে আছে নাকি নাকি চলতে পারছে না? ড্রাইভার পালিয়েছে না? ড্রাইভার আছে? মহা মুশকিল পড়ে কোনো আর ও তো হবেই। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কি এখানটা করে হয়েছে? এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে? হ্যাঁ, এখানটা করে ও জল ফ্রি হয়েছে। এই তো রক্ত রয়েছে, এই তো রক্ত পড়ে আছে। রক্ত পড়ে রয়েছে, ওই তো। বাইকটা কোথায়? এটা কোন জায়গাটা? মোল্লাবের। এই তো রোড, এখানে কিছুই নেই। চাকা আটকে গেছিল, তাই তো? ঘটনাস্থলটি দেখলেন। আমি ইচ্ছা করেই আর একটা জিনিস দেখাইনি। যখন মোল্লারবেরের কাছে ডানকুনির মোল্লারবের দুর্ঘটনাটি ঘটে, তখন শুনেছিলাম সেখানে মাত্র একজন সার্জেন্ট বা আধা সার্জেন্ট টাইপের কেউ একজন ছিলেন, এবং দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে আমি দেখলাম 4 থেকে 5 জন সার্জেন্ট অত্যন্ত ব্যস্ত, বেশ বিরক্ত মুখে তারা তাদের কাজ করছেন। এবং এই সার্জেন্টরা কোথায় থাকেন, কি করেন আমাদের জানা নেই, আমার জানা নেই বা আমাদেরও জানা নেই। এবং দুর্ঘটনা যখন ঘটে তখন ওখানেতে কেন থাকেন না, কেন ছিলেন না, এই প্রশ্ন কাকেই বা করবো বা কীভাবে কোথায় করব, আমার অন্তত জানা নেই। তবে এটা ঘটনা যে শুধু এখানেই নয়, ডানলপ থেকে শুরু করে শ্যামবাজার আগে পর্যন্ত, অর্থাৎ তালা ব্রিজ ঠিক জাস্ট ঢোকার আগে পর্যন্ত সার্জেন্ট প্রায় খুঁজে পাওয়া যায় না। সিভিক দিয়ে কাজ চলছে এবং সিভিক দিয়ে কাজ চলবে। যদ্দূর শুনেছি 2014 সালের পর থেকে কোনো সার্জেন্ট বা ট্রাফিকের কোনো এসআই বা ট্রাফিকের কনস্টেবল রিক্রুটমেন্ট হয়নি। আমার জানা নেই কেন হয়নি, কী জন্যে হয়নি। প্রশ্ন করার কাকে করব, কীভাবে রাখবো, আমি অন্তত জানি না। তবে এটা ঘটনা যে এখন রাস্তায় বেরোনো মানে আমাদের প্রতিনিয়ত প্রাণটা হাতের মুঠোয় করে নিয়ে বেরোতে হয়। কখন কী ঘটবে আমরা কেউই জানি না, বোধহয় ঈশ্বরও জানেন না এটা। এবং আপনারা ভাবুন, প্রতিদ্বন্দ্বিতা গেলেন, আপনারাও চিন্তাভাবনা করুন এটা কোনো প্রতিকার আছে কি না বা কিছু করা যায় কি না। এবং
এই ঘটনাগুলি একটু ছড়িয়ে দিন। যদি মনে করেন লাইক দেবেন, যদি মনে করেন কমেন্ট করবেন, যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের প্রতিবেদনে আবার আমি ফিরে আসছি। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।